আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির আচার। তো এখানে আমি ফার্মের মুরগি নিয়ে নিছি আচার করার জন্য, বুকের পিসগুলো আর সাথে আচারের যা যা লাগবে সব জিনিসপত্র নিয়ে নিলাম। তো এখানে দেখুন পিসগুলো কীভাবে ছোট ছোট কিউব করে কেটে নিছি। আর অবশ্যই চর্বি কিন্তু নেওয়া যাবে না, বুকের পিসগুলো নিছি। আর সাথে একটু চাইলে রানের পিসের থেকে হাড় হাড্ডি কিছু নিতে পারেন। তো প্রথমে আমি মুরগিটাকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখাই নিলাম। তো মাখাইয়ে এখন এগুলোকে একটা কড়াইতে তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে মুরগিগুলোকে ভেজে নিব। আর অবশ্যই সরিষার তেল দিতে হবে, এখানে সয়াবিন তেল দিয়ে ভাজা যাবে না। মুরগিগুলোকে দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। তো ভাজাটা কীরকম হবে দেখুন, এরকম লাল লাল টাইপের ভাজা হবে, একেবারে বেশি মচমচাও হয়ে যাবে না, আবার একেবারে একটু সাদা সাদা কাঁচা কাঁচা টাইপেরও হবে না। তো এইভাবে করে সবগুলো মুরগি কিন্তু আমি ভেজে নিব। আর এদিকে মুরগি ভাজতে ভাজতে আমি কিন্তু নিয়ে নিলাম তেঁতুলটাকে এখন ভিজিয়ে রাখবো। আর সাথে যেই সরিষাগুলো নিয়েছিলাম ওইগুলোও আমি ব্লেন্ড করে নিব। ভাজতে ভাজতে এই কাজগুলো আমি করে নিলাম। তো তারপরে দেখুন এখানে মুরগিগুলো কিন্তু সবগুলো ভাজা শেষ, কতটা সুন্দর লাগছে দেখতে এক্ষুনি। তো চলুন চলে যাই আচারের প্রসেসে। তো প্রথমেই কড়াই বসাই দিলাম, আর মুরগি ভাজার যেই তেলটা ছিল ওই তেলটাও কিন্তু দিয়ে দিছি এখানে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব সরিষা বাটা। তো এটা দুটোটাই ভালোভাবে একটু কষায় নিব। তো সামান্য কষে আসলে তারপরে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিলাম এখানে আস্ত জিরা আর আস্ত মশলা। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা, যেটা আমি ঘরে বানাই রাখছিলাম, সব ধরনের মশলাই একসাথে ব্লেন্ড করে। তারপরে দিয়ে দিব একটু মাংসের মশলা, দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে একটু কষায় নিব। তো নেড়েচেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব তেঁতুল। তো যেই তেঁতুলটা গুলাই রাখছিলাম ওটাই, কিছু বিচি সহ দিছি, আবার কিছু বিচি ফালাইও দিছি। তারপরে সাথে মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নিব। তো আবার একটু সামান্য পরিমাণে মুরগিটাকে কষায় নিব মশলাগুলোর সাথে নেড়েচেড়ে। আর মুরগির সাথে কিন্তু একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, যেন আচারের কালারটা একটু ভালো আসে আর খেতেও একটু ঝালঝাল হয়। তো কষানো শেষ হয়ে গেলে তারপরে দিয়ে দিব কিন্তু সিরকা। এটা তো অবশ্যই দিতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর এটা আমরা সবাই চিনি, মুদি দোকানে পাওয়া যায়, সিরকা বা ভিনেগার যেটাই বলেন, কিনে নিয়ে আসলেই হবে। তো দিয়ে এখন বাস আর কোনো কাজ নেই, এখন ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ নেড়েচেড়ে কষাবো। একেবারে পানি যেগুলো দিলাম তেঁতুল বা ভিনেগার এই সবগুলো যেন একদম শুকনা শুকনা হয়ে যায়, আর তেলটাও যেন ফেনা ফেনা হয়ে ভাসা ভাসা হয়ে যায়। তো দেখুন তেলটা কিন্তু ভাসা ভাসা হয়ে গেছে, উপরে চলে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি রসুনের কোয়া, খুলে রাখছিলাম আস্ত রসুনের কোয়া, আর হচ্ছে শুকনা মরিচ। তো এগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি কষা নিব নেড়েচেড়ে, যেন শুকনা মরিচের ভিতরে মশলাগুলো ঢুকে, আবার রসুনটাও যেন একটু সিদ্ধ হয় ভালো মতন। তো এই তো আচারটা প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি পাঁচফোড়নের গুঁড়ো। তো পাঁচফোড়নের গুঁড়োটা দিলে কিন্তু আচার রান্না রেডি। তো দেখুন আচারটা এখনই কতটা লোভনীয় লাগছে। আমার আচার কিন্তু রান্না হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে। আপনারা যারা ব্যাচেলার আছেন বা অফিস আদালতে কাজ করেন, রান্নাবান্না করতে সুযোগ হয় না, বা গর্ভবতী যারা, তাদের জন্য এইটা একদম বেস্ট একটা আইটেম। আর যারা আসলে আমাকে বিশ্বাস করবেন, আপনারা বিশ্বাস করে একবার হলেও বানিয়ে খাবেন। গরুর মাংসের আচারের থেকেও এটা বেশি মজা হয়েছে। আর দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, আর আমি ভাত দিয়ে খাইছি, আমার এত মজা লাগছে। মানে এই আচারটা হলে অন্য কিছুই আর লাগবে না। আর অল্প দামে অল্প টাকায় কিন্তু এরকম অসাধারণ একটা আচার আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর যারা ব্যাচেলার বা রান্নাবান্না কর্মব্যস্ততার কারণে পারেন না, সবাই কিন্তু এই আচারটা ট্রাই করতে পারেন। আর অলসদের জন্য তো অবশ্যই একটা ভালো অপশন। তো ঝটপট করে তৈরি করে ফেলুন, আর আমাকে রিভিউ দিবেন খেয়ে কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।